you should always try to understand what are the parameters or what are the inputs that you need to take for a program, right? From the user. যে মেটেরিয়াল গুলো তোমার কাছে নেই, যেগুলো তোমাকে র মেটেরিয়াল গুলো ইউজারের থেকে কালেক্ট করতে হবে, ফার্স্ট ট্রাই টু আইডেন্টিফাই দোজ। বিকজ এনি সি প্রোগ্রাম, তুমি রোবোটিক্স এর প্রোগ্রাম লেখো, রকেটের প্রোগ্রাম লেখো, যা ইচ্ছে লিখতে পারো, it has got three parts: input, processing and output, right? So first focus on the input. Output কোথা থেকে পাবে? কোশ্চেন পেপারেই দেওয়া থাকবে। মানে অবজেক্টিভ অফ দ্য প্রোগ্রাম, আমি একটা স্পেসক্রাফট পাঠাবো মার্সে, দ্যাট ইজ মাই অবজেক্টিভ। এবার এই স্পেসক্রাফটটা পাঠাতে গেলে আমার কি কি র মেটেরিয়ালস দরকার, আই হ্যাভ টু ফার্স্ট আইডেন্টিফাই দ্যাট। কতটা এসকেপ ভেলোসিটি কি হবে, কতটা ফুয়েল লাগবে, কম্বাসন রেট কি হবে, and so on and so forth. আচ্ছা, সিমিলারলি if I ask you to find out sum of two numbers or sum of three numbers, তুমি বলো তো আমার ইনপুট কি হবে তিনটে নাম্বার যদি আমি নিতে চাই? scanf %d একটু জোরে বলো বাবা। ম্যাম scanf ইউজ করব। আমি ইউজারকে বলবো প্লিজ এন্টার 3 নাম্বারস, তাই তো? এটাকে আমি ঠিক লিখছি? ইয়েস ম্যাম। ভেবে দেখো ইনস্ট্রাকশনটা কমপ্লিট হলো কিনা। ইয়েস ম্যাম। ম্যাম আপনার মাইক অফ আছে। Oh, I'm so sorry. Yeah, it just got muted. Yeah. আচ্ছা চলো। Okay. Do you think this instruction is perfect? Yes, ma'am. No. কেন no? Because একজন সাধারণ ম্যাম মানুষের ইন্ট এবি করে ডিক্লেয়ার দিতে হবে। না, আমি ডিক্লারেশনের কথা বলছি না, printf লাইনটার কথা বলছি। দিস ইজ দ্য লাইন ওয়্যার ইউ কমিউনিকেট উইথ দ্য কাস্টমার। ফার্স্ট পয়েন্ট দেখো, যখন তোমরা ক্যাম্পাসিং এ বসবে, তোমার সাথে সাথে ভালো ভালো কলেজের, ভালো ভালো স্কুলের ভালো স্টুডেন্টরা কম্পিট করবে, রাইট? সো তুমিও একটা অ্যাডিশনের নাম্বার প্রোগ্রাম করলে, সেই ফ্রেন্ডও করলো, তোমাকে কেন কোম্পানি সিলেক্ট করবে? ফার্স্ট কথা। তার কারণ হচ্ছে দেয়ার আর সার্টেন প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট টু রাইট আ কোড, ঠিক আছে? সেই প্রফেশনাল এথিক্স গুলো এখন আস্তে 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 শেখো, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল কার্টেসি। তুমি একটা এটিএম এ গিয়ে কখনো দেখবে না যে লেখা থাকে এরকম, দেখবে এরকম লেখা থাকে। কোনোদিন দেখেছো এটিএম এ গিয়ে এরকম লেখা আছে প্লিজের জায়গায় এসএমএস এর ভাষায় লেখে ওরা এরকম এরকম করে? নো ম্যাম, করে না। কেন? বিকজ তুমি ব্যাংক তোমার সাথে কথা বলছে, এটিএম এর ডিসপ্লে মানে, রাইট? সো দে উইল মেইনটেইন কার্টেসি। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তুমি যখন বলছো নাম্বার, কোলন নাম্বার মানে হচ্ছে, বলো তোমার জন্য নাম্বার মানে হচ্ছে ইন্ট। যদি প্রোগ্রামার হও ইট মিন্স 2 বাইট। একজন সাধারণ মানুষের কাছে 12 রুপিস আর 12.00 কোনো ফারাক নেই, বাট টু আ প্রোগ্রামার লাইক ইউ, টু অ্যান ইঞ্জিনিয়ার লাইক ইউ, তোমরা তো কিছুদিন পরেই সবাই ইঞ্জিনিয়ার হয়ে যাবে, তো তখন কিন্তু তোমার কাছে এটার মানে হচ্ছে 4 বাইট, রাইট? আর আমি যদি শুধু 12 লিখি দ্যাট মিন্স 2 বাইট, right? Therefore, instruction should be very clear. What is that? Please enter 3 integers. বোঝা গেল বাচ্চারা? আচ্ছা, সেকেন্ড হচ্ছে ছোট, একদম প্রথম থেকে তোমাদেরকে একদমই ফার্স্ট সেমেস্টারে বলছি, এই হ্যাবিট গুলো তৈরি করবে সব সময়। আমাকে মানে যখন প্রফেশনালি কোথাও কোড করবে, রাইট আ কমেন্ট, এখানে কি ইনপুট ইজ টেকেন। কেন এটা করা হয়?
ধরো আমি পাইথনে কোডিং করি, আই হ্যাভ নেভার ডান সি, রাইট? ইনপুট ওয়ার্ডটা কম্পিউটার সায়েন্স এ ইউনিভার্সাল ওয়ার্ড, সো anyone can understand, okay fine, this is where they have taken the input. So always try to write comment, okay? Another good habit is like you try to write comment where you think it is obvious. No point in writing comment, but it is important. মানে অনেক সময় মনে হয় যে এটা তো অবভিয়াস ব্যাপার, মেনও জানবে না, বাট নো, তোমাকে সবসময় কমেন্ট করতে হবে। এটা আমি তোমাদেরকে ক্লাসের জেনারেল অ্যাসাইনমেন্টের জন্য বলছি না, সেটা তোমাদের ফ্যাকাল্টি স্পেসিফিক যেরকম হবে, কিন্তু যখন তুমি ক্যাম্পাসিং এর ইন্টারভিউতে বসবে, মেক ইট আ পয়েন্ট টু রাইট দ্য কমেন্ট। এখান থেকে লিখবে প্রোগ্রাম এক্সিকিউশন বিগিনস। বুঝেছো? ম্যাম একটা কোয়েশ্চেন আছে। বলো। ম্যাম ইনপুট তো পরের লাইনে স্ক্যানএফে নেওয়া হবে, এটা তো একটা জাস্ট আউটপুট স্টেটমেন্ট তো ম্যাম, প্রিন্টার যেটা আসছে। হ্যাঁ মানে দেখো, সেরকম বলে আউটপুট স্টেটমেন্ট মানে আমি আউটপুট ডিভাইসে দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু আউটপুট নয়, এটা অ্যাকচুয়ালি ইনপুট। কেন? বিকজ আমি ইনপুট নিচ্ছি। তুমি যেটা বলতে চাইছো আমাকে যে স্ক্যানএফে ইনপুটটা নেবে নাম্বার 3 তে। দিস ইজ অ্যাকচুয়ালি, তুমি মিন করতে চাইছো যে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিসপ্লে। হ্যাঁ, actually it is not an input, yeah, that I understand, but you know, like there may be situations where the input section will comprise of few lines, right? ধরো আমি এখানে scanf নিলাম, তারপর আমি হয়তো বললাম প্লিজ এন্টার ইওর নেম, আমি আবার একটা কিছু নিলাম, so maybe 5-6 lines হতেই পারে for a code, but yes ma'am. this is where the beginning of the input section of the program begins. That is why I am trying to write the comment. বুঝতে পেরেছো? এটা Yes, this is ma'am. just a comment. বাট এগুলো হচ্ছে তোমাদের ক্যাম্পাসিং এর সময় তুমি অন্যদের থেকে নিজেকে কি করে আলাদা প্রমাণ করবে। দিস আর দ্য ওয়েজ, টেকনিক্স। এগুলো আমরা ফাইনাল ইয়ারে বলি, তোমাদেরকে এখন বলছি যেহেতু আমরা এক্সট্রা টাইম পাচ্ছি বলার মতন করে। আচ্ছা দেখো, এবার তোমাদের মধ্যে দেখি কাকে একজন যে কেউ বলো তো আমাকে 3 ইন্টিজার্স মানে এখানে কি হবে বাচ্চারা? ম্যাম %d, %d, %d %d কোনো কমা থাকবে না স্যার। ভেরি গুড। কমা কেন থাকবে না? তারপরে হবে Comma, কমা, and কমা, $b, কমা, $c। হ্যাঁ, কমার মানে কি বলো তো? হোয়াট ইজ দ্য মিনিং অফ কমা? অ্যাড্রেস। আই এই ampersand মানে এটা ampersand। ampersand মানে অ্যাড্রেস অফ। অ্যাড্রেস, হ্যাঁ সরি। হ্যাঁ, আচ্ছা, কমা মানে হচ্ছে, আরে সরি কিছু নেই। দেখ আমার প্রায় 19 বছর হলো সি শিখেছি, বুঝেছিস তো? ইউ পিপল ওয়্যার নট বর্ন ইভেন। আজকে মানে মুখস্থ হয়ে গেছে, মানে চোখ বন্ধ করেও কোডিং লিখতে পারবে। ওকে, সো তোদেরও উইথ টাইম এভরিথিং উইল বি রাইট। দেখ, সো কমা ইজ লাইক acts as a separator. আচ্ছা নেক্সট দেখ, সেমিকোলনের মানে কি সি ল্যাঙ্গুয়েজে? নাম শেষ করা, কোনো ম্যাম কিছু দুটো শেষ স্টেটমেন্টের use করা হয়। end করা। This is standard question. ফুল স্টপ। It's called terminator in C. লিখে রাখ, এটা TCS এ আসে। Semicolon is the terminator in C. এই কোশ্চেন দিলেই দেখবি একটু। ম্যাম কমাটা কি বললেন? Separator. ওকে ম্যাম। Fisher's World plus terminator. দেখতে পাচ্ছিস? এই দেখ, the C language terminator is a semicolon, দেখেছিস? ইয়েস ম্যাম। এগুলো হচ্ছে TCS এর কোশ্চেনে আসে খুব করে, কেন আসে জানি না। আচ্ছা দেখো, এটা একটা কোনো বই। আচ্ছা তোদেরকে আমি ক্লাসে যখন এইটা বলি, আজকে যখন এই লিঙ্কটা খুললামই, তখন একটা জিনিস দেখাই, তোরা কিভাবে কোয়েশ্চেন সার্চ করবি। ফ্রেশার্স ওয়ার্ল্ড এরকম প্রচুর আছে, আমি ফ্রেশার্স ওয়ার্ল্ডকে রেকমেন্ড করছি না, freshengineers.com আরো প্রচুর আছে। রেটিং দেখবি, দেখে ডিসাইড করবি। আচ্ছা সেখান থেকে ধর TCS এর সি কোয়েশ্চেনস বা অ্যাপটিটিউড কোয়েশ্চেনস দিলি, এই দেখ এখন তোদের এখতিয়ারে পড়বে শুধুমাত্র সি ল্যাঙ্গুয়েজই। এই দেখ এখান থেকে দেখ, সি ইজ আ লো লেভেল ল্যাঙ্গুয়েজ, দেখেছিস? এই ধরনের কোয়েশ্চেনস আসে।
এবার যেগুলো যখন যখন আমরা যে যা পড়াবো এগুলো ট্র্যাক করতে থাকবি যে ওয়েদার ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং অর নট। যদি বুঝতে না পারিস আমাদেরকে জিজ্ঞেস করিস, কারণ দেখ এত আইটি কোম্পানিজের এত কোয়েশ্চেন আছে, প্রত্যেকটা কোয়েশ্চেনই তো ক্লাসে বলা সম্ভব হয় না, কিন্তু আমরা চেষ্টা করি 360 ডিগ্রি কভার করতে। স্টিল তারপরেও যদি দেখবি কোয়েশ্চেন্স থাকে তাহলে পরে ইউ আস্ক। আচ্ছা এদিকে দেখ প্রোগ্রামিং এর ডিটেলস গুলো থাকে, কি কি ধরনের কোডিং এর প্রবলেম জেনারেলি আসে। এই দেখ হোয়াট ইজ কল বাই ভ্যালু, এগুলো আমরা পড়াবো, ঠিক আছে। এই দেখ লুপ আমরা খুব শর্টলি দেখবি ক্লাসে পড়াবো। এই দেখ হাউ ক্যান ইউ দিস থিং, এটা কিসের কোয়েশ্চেন, টিসিএস এর কোয়েশ্চেন। এরকম যেগুলো মোটামুটি কলকাতায় ক্যাম্পাসিং হয় যেমন টিসিএস, সিটিএস, উইপ্রো, এদের কোয়েশ্চেন পেপার ধরে ধরে সি এর কোয়েশ্চেন সলভ করা শুরু করবি, ঠিক আছে। এই প্রবলেমটা যেমন আমি আজকেই করাবো ক্লাসে, ঠিক আছে। ইয়েস ম্যাম। চল এবার তাহলে এটা কি বলছিলাম, প্রত্যেকটা জিনিসের আমরা মানে বুঝবো। পার্সেন্টেজের মানে কি, অ্যাক্সেস স্পেসিফায়ার। অ্যাক্সেস স্পেসিফায়ার মানে কি, ও বুঝে নেয় on our behalf that whether the input that the user has given is a decimal, D for decimal, whether it is a float means whether it is a fraction or it is a character. বুঝলাম কথাটার মানে? হ্যাঁ ম্যাম। সেই জন্য যেহেতু তিনটে ইন্টিজার সেই জন্য আমি 3 বার % দিয়েছি। ম্যাম আরেকবার রিপিট করবেন? হ্যাঁ, এখানে আমি ইউজার আমাকে ভুল জিনিসও দিতে পারে। তুই ধর বললি প্লিজ এন্টার ইওর বার্থ, কি বলে ধর ডেট অফ বার্থ, আমি ধর বললাম আমার ডেট অফ বার্থ হচ্ছে 2025, নেবে কোনো সিস্টেম? নেবে না, তাই তো। কেন নেবে না? বিকজ 2025 এর যে জন্মাবে সে এখন কি করে এক্সিস্ট করে, রাইট? সো সফটওয়্যার অলওয়েজ যাচাই করে নেবে। The software will always check whether the data that you are giving is correct or not. So here you have asked the user to give you 3 integers. So what you will do is like you will check it using 3 access specifier, which is %d, %d. Why I am using d? Because d stands for decimal. Primarily %d means whether it is a integer value. ঠিক আছে? So once আমি যেহেতু 3টে ইন্টিজার আছে, I have given it 3 times. যদি এখানে 100 integers থাকতো আমি 100 times দিতাম। Is that clear to all of you? Yes ma'am. Yes ma'am. আচ্ছা এবার আমি আগের দিনকে পড়িয়েছিলাম সেই আমার বিখ্যাত ডায়াগ্রাম অফ হার্ড ডিস্ক অ্যান্ড মেমরি, রাইট? প্রথমে হার্ড ডিস্ক থেকে জিনিসগুলো মেমরিতে যায় বলেছিলাম। মেমরি মানে র্যাম, ঠিক আছে। র্যাম কেন? ভোলাটাইল, ঠিক আছে। তুমি মেশিন অফ করলে র্যাম থেকে ডেটা উড়ে যায় কিন্তু, জানবে। আচ্ছা এবার হচ্ছে সেভ কি করে হয়, বিকজ আমি সেভ করা মানে আমি হার্ড ডিস্কে শিফট করলাম। ওকে, নাও আমি ইউজারের থেকে 3টে ডেটা নিলাম, সেই ডেটাটা তো আমাকে কোথাও একটা স্টোর করতে হবে, রাইট? নইলে আমি কাজ করব কি করে? ইট হ্যাজ টু বি স্টোরড সামওয়্যার ইন সাম মেমরি রেজিস্টার। লোকেশনস ইন দ্য মেমরি আর নোন অ্যাজ রেজিস্টার্স অর মেমরি রেজিস্টার্স, এবং মেমরি রেজিস্টার্স এর অনেক টাইপ হয়, আমরা পরে শিখবো, বিশেষ করে কম্পিউটার সায়েন্স এরা শিখবে। আচ্ছা ওকে, সো 3টে ইন্টিজার যখন আমাকে 3টে মেমরি লোকেশনে এদেরকে স্টোর করতে হবে। আমি আগের দিনও বলেছিলাম, আবারও রিপিট করছি। দেখো $a, $b, $c, এই কথাটার মানে কি? মেমরিতে 3টে বাড়ি। 3টে বাড়ি মানে এটা যদি আমার র্যাম হয়, এই র্যামের মধ্যে ধরো এটা ধরো A লোকেশন, এটা ধরো B লোকেশন, আর এটা ধরো C লোকেশন। এই A, B, C লোকেশনের সাইজ কত আমাকে কেউ বলতে পারবে? কত? 2 byte। 2 byte. Very good. কেন? It is an integer. Very good. It is an integer, সেই জন্য it is a 2 byte. Now আমি যদি এটাকে ভালো করে আঁকি, it's like দেখো পাশাপাশি বাড়ি নয় কিন্তু, এই
র্যামের মধ্যে হয়তো আরো অনেক কিছু আছে বা ফাঁকা হোয়াট এভার ডাজেন্ট ম্যাটার। কি হয়, র্যামের মধ্যে কিছু করতে গেলে পরে অপারেটিং সিস্টেমকে লাগে এবং সি কম্পাইলার, এই দুজনকে লাগে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড কি বলছি? অপারেটিং সিস্টেম এবং সি কম্পাইলার এই দুজনে কমিউনিকেট করে, দে কমিউনিকেট অ্যামংস দেমসেলস এন্ড দে অ্যাকচুয়ালি যে this particular location will henceforth be known as A. This location will be known as C. মানে আমি বুক করছি মেমোরিতে স্লটটা। এবার C compiler when it wants to book that particular slot, it has to consult OS, which is the manager. Clear জিনিসটা? Clear তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম। এবার এই লোকেশন গুলোকে আমরা কিভাবে স্পেসিফাই করি বাচ্চারা? আমরা করি ampersand A, ampersand B, ampersand C. Ampersand means the address. Okay. এবার A আর B আর C তো এই ভেরিয়েবল গুলোকে আমি ইন্ট্রোডিউস করেছি, রাইট? So it is my responsibility to let the C compiler know that I am booking 3 places, int A, comma B, comma C. Right? এটাকে বলে ভেরিয়েবল ডিক্লারেশন। ঠিক আছে? এবার প্রফেশনাল কোডিং যদি আমি করি, আমি কখনো এখানে এবিসি লিখবো না। কেন? এবিসি মানে ক্যান বি এনিথিং আন্ডার দ্য সান, রাইট? সো আমি প্রফেশনাল কোডিং করলে এটাকে নাম 1 করব, নাম 1, নাম 2 বা NO1, NO2, NO3। যে কোনো এডুকেটেড লোক বুঝতে পারবে, ইংলিশ জানে যে নাম মানে নাম্বার হতে পারে, পসিবিলিটি আছে, রাইট? যেমন আমি ক্লাসে খুব কমনলি বলতাম যে তোমায় যদি আজকে বলি এভিজি, বলো তো এভিজি মানে কি কি হতে পারে? অ্যাভারেজ অ্যাভারেজ। আর আমাদের সময় একটা অ্যান্টিভাইরাস পাওয়া যেত, এভিজি খুব ফেমাস ছিল, ম্যাক্সিমাম সেটা অপশন, আর তো কিছু অপশন হবে না, রাইট? এবার তোমায় বললাম এক্স, বলো কি মানে এক্স এর মানে? অনেক কিছু হতে পারে, এটা তো ভ্যারিয়েবল একটা। এখানেও এও ভেরিয়েবল, নামও ভেরিয়েবল, বাট নেম ইজ গেসেবল, রাইট? নাম ওয়ানও তো ভেরিয়েবল, কিন্তু ইউ ক্যান গেস মানেটা কি। সো দ্যাট ইজ দ্য হোল আইডিয়া। আর মানেটা কি? কারণ আজকে আমি তোমাদের যে ট্রাফিকের গল্পটা বলছিলাম, যে যখন তুমি রোড ট্রাফিক নিয়ে একটা সফটওয়্যার ডিজাইন করছো, তুমি হয়তো এক্সপার্টদের সাথে আলোচনা করবে, ডিসকাস করবে এবং ডিফারেন্ট এক্সপার্টের থেকে ডিফারেন্ট ইনপুট নিতে পারো, কিন্তু at the end of the day it is your call how you design your software. That is the beauty of software designing. IT জবে জানো তো এই স্যাটিসফ্যাকশনটা কাজ করে, যদি তুমি সেরকম লেভেলের কোডার হতে পারো, তুমি একটা সফটওয়্যারকে নিজের মতন করে দাঁড় করাতে পারবে, রাইট? তো সেখানে আমার কোডে আমি হয়তো 3টে নাম্বার নিচ্ছি কোনো একটা প্রবলেম অ্যাকমপ্লিশ করবার জন্য। ধরো রোড ট্রাফিকের জন্য আই এম টেকিং 3 ভেরিয়েবলস, তুমি হয়তো 4 ভেরিয়েবল ইউজ করলে কিন্তু জিনিসটা অনেক কম্প্যাক্ট হলো। বুঝতে পেরেছো কথাটার মানে? সো ধরো তুমি একটা সফটওয়্যার ডিজাইন করে কোম্পানি ছেড়ে চলে গেলে, now somebody has to do the maintenance job, that somebody has to understand the code that you have written, then only that person can debug the code. That is why you have to name the variables in a way so that everybody understands that. Now next is sum equal to. ওকে, একটা জিনিস খেয়াল করো, আমরা যখন কলেজ লাইফে বা স্কুল লাইফে অঙ্ক করে আসি, আমরা কি লিখি? একটা ধরো a plus b equal to x plus y, হ্যাঁ, আর x plus y equal to a plus b, দুটোর মানে কি সেম অ্যালজেব্রাতে? ইয়েস নো? ইয়েস ম্যাম। ইয়েস। আমাদের কম্পিউটার সায়েন্স, আমাদের কম্পিউটার সায়েন্সে আমি যদি লিখি x equal to 5, বা ধরো x equal to y, এটা একটা স্টেটমেন্ট, আর y equal to x, এটা অ্যালজেব্রার ভাষায় কি সেম, তাই তো? আমাদের কম্পিউটার সায়েন্সের ভাষায় কিন্তু এটার মানে অন্য। x বলে লোকেশনটা আছে, তার মধ্যে আমি y ভ্যালু দিলাম, আর এটার মানে হচ্ছে y বলে যে লোকেশনটা আছে তার মধ্যে আমি x ভ্যালু অ্যাসোসিয়েট করলাম। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? This is the left hand side. Yes, sir. This is the right hand side. So if you write x equal to 5, that is a valid statement. It means in the memory location x, you are putting the value 5, right?
বাট আমি যদি আজকে লিখি 5 ইকুয়াল টু x, এরকম নাম্বারের মধ্যে কি x বসানো যায়? সো দিস ইজ আ রং স্টেটমেন্ট। ইন সি ল্যাঙ্গুয়েজ দিস ইজ নোন অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা পরে যখন ইফ এর কাজ শিখবো তখন দেখতে পাবো যে ইফ মানে হচ্ছে, ইফে আমরা অনেক সময় ডিসিশন নিই। ধরো একটা ইয়ার, সেটা যদি ডিভিজিবল বাই 4 হয়, বা ধরো আমি ডিভিজিবলের কথা বাদ দাও, ধরো মার্কস যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 60 হয় ফার্স্ট ডিভিশন, তাই তো? আবার ধরো আমি যদি বলি, ধরো এটা না দিয়ে এই এক্সাম্পলটা দিই, ধরো আমি বললাম ইফ মার্কস ইকুয়াল টু 100, আমরা কি বলতে চাইছি যে যদি তুমি এক্স্যাক্টলি 100 পাও, দেন সাপোজ তুমি সেঞ্চুরি করেছো, বা ধরো রান, কেউ যদি রান করে থাকে 100, মানে আমি এক্স্যাক্ট বলতে চাইছি, মানে আমি যদি তুলনা করি, বা ধরো একটা নাম্বার ইভেন কিনা, বা একটা ইয়ার লিপ ইয়ার কিনা, লিপ ইয়ার হওয়ার ক্রাইটেরিয়া কি? ইফ ইট ইজ ডিভিজিবল বাই 4 ইট ইজ আ লিপ ইয়ার, তাই তো? Yes, ma'am. Yes, ma'am. তার মানে কি ডিভিজিবল কথাটার মানে কি? রিমাইন্ডার উইল বি 0 Zero. রাইট? সো ম্যাম আমি আরেকটাও ক্রাইটেরিয়া থাকে। হ্যাঁ, ওই সেঞ্চুরিটা তো, হ্যাঁ, হ্যাঁ। ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, তো ছেড়ে দাও, সেটা আমি এখন সিম্পলটাই বলছি। এইটা পরে মানে বোঝার চেষ্টা করো। এটা আমাদের একটা সিম্বল রয়েছে যেটা হেল্প করে টু ফাইন্ড আউট যে জিরো কিনা। সো এটা ধরে নাও, এটা কিছু আপাতত এটা ছেড়ে দাও, মানে ইয়ারটাকে 4 দিয়ে ভাগ করলে কি 0 পাচ্ছি? পেলে ইট ইজ আ লিপ ইয়ার, নইলে নয়। দ্যাট ইজ হোয়াট ইউ সে, রাইট? এটা তুমি Yes, ma'am. এতদিন অ্যালজেব্রা পড়লে তুমি কি বলতে? যে ইফ রিমাইন্ডার ইকুয়াল টু 0 ইট ইজ আ লিপ ইয়ার, তাই তো? কিন্তু কম্পিউটার সায়েন্সে যখন তুমি বলবে, তখন তুমি বলবে ডাবল ইকুয়াল টু। তাহলে বটম লাইনটা কি শিখলে? যে আমরা এতদিন যা পড়ে এসেছি, সিঙ্গেল ইকুয়াল টু মানে কম্পিউটার সায়েন্সে, মানে সি ল্যাঙ্গুয়েজে, বা ইনফ্যাক্ট পুরো কম্পিউটার সায়েন্সে বলা যায় অ্যাসাইনমেন্ট অপারেটর, আর ডাবল ইকুয়াল টু মানে হচ্ছে কম্প্যারেটর অপারেটর। ঠিক আছে? এবং কি হয়, লেফট হ্যান্ড সাইডে তুমি যেটা লিখবে সেটা রাইট হ্যান্ড সাইড থেকে সেটা এখানে অ্যাসাইন করা হয়। দ্যাট ইজ ওয়াই দিস ইজ নোন অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট অপারেটর। মাথায় ঢুকেছে বাচ্চারা? Yes, ma'am. Yes, ma'am. বাহ, ভেরি গুড, সব গুড বয়েজ অ্যান্ড গার্লস। এবার দেখো, আচ্ছা, এবার আমি ধরো লিখলাম সাম ইকুয়াল টু, তিনটে ইন্টিজার অ্যাড করলে আমি কি পাই? ইন্টিজারই পাই, তাই তো? বা এটা আমি রেজাল্ট লিখে দিচ্ছি। ধরো দেখো, আমি এই যে সামটা, এই দেখো, এই সামটাকে কিন্তু আমি এখানে ডিক্লেয়ার করিনি, আমাকে করতে হবে, রাইট? এবার আমি রান করে দেখি। দেখেছো, এন্টার 3 নাম্বারস লিখলাম। এর থেকে এটা কি বেটার লাগবে না? দেখো এই আউটপুটটা কেমন দেখাচ্ছে, রেজাল্ট ইকুয়াল টু 78, তাই তো? তার থেকে আমি যদি লিখি সাম অফ প্রথম নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার ইজ দিস। প্রথম নাম্বারটা কোথা থেকে পাবো? নাম 1, ম্যাম, what will be the first number, right? Because the user will give me on a runtime. ম্যাম, বলো। এইখানটাকে এরকম লিখতে পারি, সাম অফ পার্সেন্টেজ ডি এন্ড পার্সেন্টেজ ডি এন্ড পার্সেন্টেজ ডি, এরকম। সব পারি, দেখাচ্ছি। আগে এটা রান করি। হ্যাঁ, দেখো, ধরো 1 2 3, সাম অফ 1 2 3 is 6, ঠিক আছে? আচ্ছা, এবার ও যেটা বললো লিখে দেখি আসছে কিনা। এই দেখো,
দেখলে কি হলো মানেটা বলো, কেন বললাম সব পারি, এই জন্যই বললাম। এই দেখো, এবার এটা করার উপায় আছে। বিকজ তুমি যা দেবে ডাবল কোটের মধ্যে, এটাকেও স্ট্রিং বলে, ঠিক আছে? এই স্ট্রিং দেওয়ার ফলে কি হবে, ও এটার অ্যাস্কি ভ্যালু বলে একটা কনসেপ্ট আছে, সেই অ্যাস্কি ভ্যালুর কনসেপ্টের জন্য এটা পুরো গন্ডগোল হয়ে যায়। সো অ্যাজ অফ নাও তোমরা শিখে নাও যে মাঝখানে এরকম দেওয়া যাবে না, বাট দেয়ার আর টেকনিক যেটা আমরা ইভেন্চুয়ালি শেখাবো। ম্যাম ওই এসকি কোড ম্যাম তাহলে দুটো এন স্ক্যানে ফিউজ করতে এসকি হবে, কোডটা আর মাঝখানে প্রিন্টার দিতে হবে এন্ডটা। ম্যাম ওখানে স্মল এন্ড স্মল ডি এর এসকি কোডটা নিয়ে নিচ্ছে না কম্পাইলার? অ্যান্ড এর হেড নিয়ে নিচ্ছে, রাইট? ম্যাম ওটা করে যে ফার্স্টে দুটো % লিখে স্ক্যানএফে, তারপর প্রিন্টএফে এন্ড লিখে, তারপর আবার স্ক্যানএফে % লিখতে হবে। দেখা যায় এই দেখো, এটাও কি হয় দেখো, দেখেছো এরর খাচ্ছে, টু মেনি আর্গুমেন্ট দিচ্ছে, কারণ সবকিছুর একটা স্পেসিফিক ফরম্যাট আছে, সেই ফরম্যাটটাকে আমরা ব্রেক করতে পারি না। আচ্ছা, এবার দেখো আজকে যদি, হ্যাঁ বলো বাবা। কোন কম্পাইলার ইউজ করছেন? এটা আমি অনলাইন কম্পাইলার ইউজ করছি, কিন্তু আমি জেনারেলি কাজ করলে পরে হয় জিসিসি করি, হ্যাঁ, বা এই যে টার্বোসি করি, ঠিক আছে? তোমার যা ইচ্ছে করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি অনলাইনের এটার নামটা কি? আমি তাও জানি না গো, গুগলে সার্চ মারলাম, প্রথম যে অপশন এলো এই যে অনলাইন জিডিবি, যে কোনো ইউজ করো, কোনো অসুবিধা নেই। অনলাইন সি কম্পাইলার লিখবি, চলে আসবে ফার্স্টে অপশন। হ্যাঁ, আচ্ছা এবার ধরো আমি যদি বলি তোমাকে যে বাচ্চারা আমরা দুটো ইন্টিজার নিয়ে কাজ করব, একটা ফ্র্যাকশন নিয়ে কাজ করব, তাহলে কিরকম ভাবে হবে বলো তো চেঞ্জটা? দেখো ম্যাম পার্সেন্ট এফ আসবে একটা, এখানে ফার্স্ট ইনস্ট্রাকশন চেঞ্জ করব, out of which please enter 3 numbers, out of which only one needs to be a fraction, ঠিক আছে? স্পেসিফিক কথা আমরা কাস্টমারকে বলবো, আমরা কি চাই, বুঝলে কথাটার মানে? ওকে, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, ওয়ান নিডস বললেও হবে না, কেন কেন এখানে বুঝতে পারবে সিকোয়েন্সটা কেন ইম্পর্টেন্ট। এবার ইউজার যদি আমাকে তিনটে ইন্টিজার দেয়, আমি যদি ফার্স্টটাকে ফ্লোট ফ্র্যাকশন এখানে চেঞ্জ করছি, তাই তো? লাস্ট ওয়ান তাহলে এই নাম্বারটা যেটা এই যে ফ্র্যাকশনটা স্টোর হচ্ছে কোথায়, এখানে, তাহলে দ্যাট নিডস টু বি ডিক্লেয়ার্ড অ্যাজ আ ফ্লোট। মন প্লিজ পে অ্যাটেনশন, যদি ভুলে মানে বুঝতে না পারো 1000 বার জিজ্ঞেস করো, কিন্তু প্রথম থেকে ভিতটা তৈরি করো সাবজেক্টের। ম্যাম ফ্লোট কেন লেখা হলো? হ্যাঁ, তোমাদেরকে এটা রিকোয়েস্ট বারবার বলছি, আমাদেরকে বারবার জিজ্ঞেস করো, কারণ আমরা কিন্তু ডিপার্টমেন্ট থেকে সবাই খুব আপ্রাণ ক্লাস নিই, যাতে তোমরা ভিত তৈরি হয় তোমাদের। এবার দেখো আমি এখানে বলেছি যে 3টে নাম্বার নেবে, তার মধ্যে একটা ফ্র্যাকশন হবে, দুটো ইন্টিজার হবে, ওকে? সো যেহেতু একটা বলেছি ফ্র্যাকশন হবে, সেই জন্য আমি একটা মেমরি লোকেশন ডিক্লেয়ার করছি ফর ফ্র্যাকশন, ওকে? এই যে আমি ছবি আঁকছিলাম তখন বসে, আমি কি বলছিলাম যে র্যামের মধ্যে 3টে বাড়ি আছে, এটা যদি আমার পুরো র্যামটা হয়, সেখানে 3টে বাড়ি এ, ধরো বি আর সি, 3টে বাড়ি নিচ্ছিলাম, তাই তো? বা n1, n2 এবং n3, ওকে? আমি যদি এটাকে ফ্লোট বলি, ফ্র্যাকশন বলি, তাহলে আমাকে এখানে 4 বাইটের মানে 4 রুমের ফ্ল্যাট নিতে হবে, আর এগুলো আমার 2 রুমের ফ্ল্যাট হলেও চলবে। বুঝতে পেরেছো কনসেপ্টটা? সেই জন্য ওকে ম্যাম। হুম, ম্যাম ওই পার্টটা আরেকবার বলুন না, একটু রিপিট করো। ম্যাম এরপর তো এবার ইন্টিজার দিয়ে নাম্বার 2 নাম্বার 3 দিতে হবে। হ্যাঁ, এই তো দেখো এখানে আমাকে এখানে ফার্স্ট কথা আমাকে লিখতে হবে, প্লিজ এন্টার 3 নাম্বারস আউট অফ which the first one needs to be a fraction। কেন? এই যে সিকোয়েন্সটা তো মেনটেন করতে হবে,
কম্পিউটার কি এক্সপেক্ট করছে, দ্য ফার্স্ট ওয়ান উইল বি আ ফ্র্যাকশন, অ্যাকর্ডিংলি ও নাম্বার ওয়ানটাকে ও ডিক্লেয়ার করেছে অ্যাজ আ ফ্লোট অর আ ফ্র্যাকশন। আমরা ফ্র্যাকশনকে সি ল্যাঙ্গুয়েজে ফ্লোট বলে ডিক্লেয়ার করি। নাও ম্যাথমেটিক্যাল সেন্স কি বলে, আমি একটা ধরো কি বলে 12.5 প্লাস 10 প্লাস 11 তিনটেকে অ্যাড আপ করলে সামটা কি আসবে তোমার? সামও তো, হ্যাঁ এটাই বলতে যাচ্ছিলাম আমি, যে সামও তো না, the Float summation, হ্যাঁ, it will be a float. Very good. তাহলে পরে আমরা সো এখানে দেখো sum will should also be declared as a float. বুঝলে কারণটা? কারণ একটা ইন্টিজার আর দুটো ইন্টিজার আর একটা ফ্র্যাকশন সাম করলেও সেই দেখো ম্যাথমেটিক্স, তোমার ম্যাথস এর ফান্ডা সবকিছুতে ক্লিয়ার দরকার, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড হচ্ছে দেখো, প্লিজ এন্টার 3 নাম্বারস আউট অফ হুইচ দ্য ফার্স্ট ওয়ান নিডস টু বি আ ফ্র্যাকশন। তাহলে পরে কি হচ্ছে, বা ফার্স্ট ওয়ান নিডস টু বি আ ফ্র্যাকশন বা ফ্লোট হোয়াট এভার লিখলে অ্যাকর্ডিংলি কি হলো, ফার্স্টটা পার্সেন্টেজ দিলে বাকিগুলো পার্সেন্ট ডি। যেহেতু তুমি ফার্স্টটা নিয়েছো তো সেই জন্য ফার্স্টটা তুমি ফ্র্যাকশন বা ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করেছো এখানে। ওকে, এ অবধি ক্লিয়ার? Yes, ma'am. হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, এবার কি বলছি, Ma'am? সাম অফ, হ্যাঁ বলো বাবা। ম্যাম আমি এমন একটা প্রোগ্রাম বানাতে চাই যেখানে মানে যে কোনো জায়গাতেই পয়েন্ট ফ্লোট নাম্বার দিতে পারি, তো সেক্ষেত্রে আমি কিরম ভাবে করব? তিনটেই পার্সেন্টেজ করবো, করছি এই প্রোগ্রামটা করে নিয়ে করছি। হ্যাঁ, আচ্ছা এবার দেখো আমি কি বলতে চাইছি, সাম অফ প্রথম নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার ইজ দ্য রেজাল্ট, তাই তো বলতে চাইছি। এবার প্রথম নাম্বার ইজ আ ফ্লোট, তাই জন্য পার্সেন্টেজ, সেকেন্ড এন্ড থার্ড ইজ আ ডেসিমাল হোল নাম্বার, তাই জন্য পার্সেন্ট ডি, the result is a float, therefore I am using float. Clear? এবার ম্যাম আপনি তো প্রথমে ফ্লোট ইউজ করেছেন প্রথমে, এবার আমি যদি এবার আমি যদি মাঝখানে ফ্লোট ইউজ করতে চাই বা একদম শেষে ইউজ করতে চাই তাহলেও সে কন্ট্রোল এফটা মাঝখানে, পার্সেন্ট এফটা মাঝখান বা লাস্টে দিতে হবে ম্যাম, তখন তো হ্যাঁ, বুঝতে তুমি পেরেছি যখন ইউজ করতে চাও সেই সিকোয়েন্সে তুমি ধরো যদি বললে দাঁড়া এটা একটু, হ্যাঁ বুঝতে পেরেছো? আচ্ছা বুঝতে পেরেছি। এটা তাও একবার এক্সপ্লেইন করে দিন যে কেন ওখানে ওরকম হলো। ও বলছে যে আমি ধরো মাঝের নাম্বারটা চাইলাম এটা ফ্লোট হবে, ভালো কথা, আউট অফ হুইচ তাহলে এখানে আমাকে লিখতে হবে the middle one needs to be a fraction, লিখলাম। তাহলে পরে ক্লাস লিখছি, এখানে দেখো this is %f, চেঞ্জ করলাম, এখানেও আমার ন্যাচারালি সিকোয়েন্সটা চেক করব। আমি যে সিকোয়েন্সটা চেঞ্জ করছি বলে দেখো এখানে আমি নাম 1 লিখে দিয়েছি, কারণ কোথাও কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই যে এগুলো একদম সিকোয়েন্সে করতে হবে। বুঝতে পেরেছো কথাটা? দেখো রান করে কিনা আগে দেখি, কি এরর খেয়েছি দেখি, দাঁড়াও। ওকে, just a moment. Ma'am, num1 should be float. হ্যাঁ ম্যাম, নাম তো ওটাও ছিলেন। এক মিনিট। Let me declare this thing here. ম্যাম রিটার্ন 0 করবে। সেটাকে ছাড়ো,
একটু দাঁড়াও। ম্যাম সব কম্পাইলারে নেয় না CLRSC একটা। না এখানে আমি কোনিও ডট এইচও দিইনি বলতে। আচ্ছা দেখো, দেখো প্লিজ এন্টার 3 numbers out of which the middle one needs to be a fraction, right? তাহলে পরে হচ্ছে 5 রানিং, বুঝছো? দেখতে পাচ্ছ তোমরা অনলাইন এটা? ইয়েস ম্যাম। Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা এবার তাহলে আমরা এইটুকুনি আজকে শিখলাম। আই হোপ ম্যাম ম্যাম এই কোডটা কি রান করছে? Ma'am, what we call percentage F and percentage D? হ্যাঁ কি বলছো আরেকবার বলো। ম্যাম কোডটা তো রান করছে না তো। এই তো দেখো আবার রান করাবো। এই দেখো প্লিজ এন্টার 3 numbers out of which the middle one needs to be, ঠিক আছে? ম্যাম চারটে সংখ্যা হলে তখন কি লিখবো? ম্যাম ওই মিডিলে যদি সেকেন্ড ওয়ানটা করতে হয় তখন কি সেকেন্ড লিখবো না মিডিল লিখবো? বাবু একটু জোরে বল, শুনতে পাচ্ছি না। ম্যাম যদি চারটে সংখ্যা হয় তাহলে কি লিখবো? সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান কোনটা? মানে তোর টার্গেট কি? চারটে নাম্বার আছে, কত নম্বরকে তুই ফ্র্যাকশন বলতে চাস? থার্ডটা। বলবি থার্ড ওয়ান, যে কটা থাকবে, ঠিক আছে? ম্যাম আমি যেটা বললাম ম্যাম, যদি আমি যেকোনোটাই আমি ফ্লোট নাম্বার দিতে চাই তখন আমার কি সব ক্ষেত্রে পার্সেন্ট ডি করতে হবে? মানে আমার একটা মিক্সচার অফ, মানে এটাকে আমরা ক্যামেলিয়ে বলি, যদি মিক্সচার অফ ফ্লোট এন্ড ইন্টিজার থাকে তাহলে পরে তোকে বলে স্পেসিফাই করে দিতে হবে কোনটা ফ্লোট কোনটা ইন্টিজার। কেন? বিকজ তোর এখানে এই যে তুই অ্যাকর্ডিংলি তো ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার করবি, ঠিক আছে? ধর তুই আজকে 10টা রুম বুক করলি একটা হোটেলে, ধর তার মধ্যে 2টো রুম হচ্ছে ফ্যামিলি রুম, তোকে তো স্পেসিফাই করে দিতে হবে যে রুম নাম্বার 2 and 5 ইজ ফ্যামিলি রুম, রাইট? আর তোর যদি এরকম হয় যে অল রুমস আর ফ্যামিলি রুমস, তাহলে তো আমার এত ঝামেলাই নেই। ধর তুই যদি চাস যে তোর 3টে নাম্বারই ফ্লোট হবে তাহলে তো কোনো ব্যাপারই না। না ম্যাম আমি বলতে চাচ্ছি যে যখন আমি প্রোগ্রামটা রান করব তাহলে এমন কিভাবে কোডিং করব যাতে আমি যে কোনো সংখ্যা আমি ফ্লোট বা যে কোনো ইন্টিজার দিতে পারি। হয়তো আমি প্রথমে 2 দিলাম, তারপর 2.5 দিলাম, তারপর 2 দিলাম, বা প্রথমে 2.5 বা তারপর 2 বা লাস্টে 2.5, এরকম নিজের ইচ্ছে মতো করব, তাতেই রান করব। এরকম কি করা যায় ম্যাম? ফ্লোটের মধ্যে অ্যারে বলে একটা কনসেপ্ট আছে, আমি যদি মানে আমরা আরেকটু শিখলে বুঝতে পারবো। অ্যারে বলে একটা কনসেপ্ট আছে যেখানে which is a collection of float and which is a collection of integer, ঠিক আছে? সো আমরা এরকম করতেই পারি যে মানে পরের দিকে শিখবো যে ইন্টিজার্স গুলোকে পাশাপাশি নিলাম আর ফ্লোট গুলোকে পাশাপাশি নেওয়া যায়।
তো দ্যাট ক্যান বি এনি কম্বিনেশন, মানে ইন্টিজার হলে এখানে যাবে, ফ্লোট হলে এখানে যাবে, দ্যাট ক্যান বি ডান। ঠিক আছে, অথবা ফ্লোট মধ্যে তো ইন্টিজার এসে যাবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল, শুনছি। বলছি ফ্লোটে যা স্পেস থাকবে ওর মধ্যে ইন্টিজারটা তো স্টোর হয়ে যাবে। না দেখ, সেটা বললে পরে তুই যদি তুই কি, তোর কি প্রোগ্রামিং এর বেসিক আইডিয়া আছে? তুই কি পড়েছিস 11-12 এ? ম্যাম নো ম্যাম। আচ্ছা, আমাদের এখানে একটা কনসেপ্ট আছে, সেটাকে বলা হয় তোর মানে আমরা ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্সন হয় এবং ফ্লোট থেকে ইন্টিজারে কনভার্সন হয়। হ্যাঁ, বাট দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। ম্যাম এখানে যদি ফ্লোট দিই তখন 2 এর পরে পয়েন্ট দিয়ে ডবল জিরো শো করবে। হ্যাঁ, সব জিরো এসে যাবে। ম্যাম বলো। ম্যাম আমার একটা কোশ্চেন আছে, বলছি 11-12 আমাদের সিবিএসই তে পাইথন ছিল, পাইথন আমরা 2 সাল পড়েছিলাম। তো আমার কোশ্চেন আছে কি, যখন আমরা এই স্টেটমেন্ট কোডিং পুরোটা করব, তো সি ল্যাঙ্গুয়েজ আর পাইথনের মধ্যে কি কি সিমিলারিটি আছে, মানে কোনো ফাংশনে আছে, বা যখন আমরা নাম্বারটা ভ্যালুটা অ্যাসাইন করব ওটার মধ্যে সিমিলারিটি আছে, একটু ম্যাম স্পেসিফাই করে দিলে ম্যাম ভালো হবে। ঠিক আছে, সি ল্যাঙ্গুয়েজ। দেখো, পাইথনের সাথে সি ল্যাঙ্গুয়েজের কম্প্যারিজন যদি জানতে চাও, আমি অ্যাট দ্য এন্ড বা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ক্লাসে বলবো। তার কারণ হচ্ছে, দেখো মোস্ট অফ দ্য স্টুডেন্টস তো জানবে না মানে পাইথন সম্পর্কে। সো তুমি আজকে ক্লাসটা যখন একদম শেষের দিকে যাবে, মানে সবার হয়ে গেলে আমাকে একটু মনে করিও, আমি ডেফিনেটলি তোমাকে ইয়ে করবো, কারণ পাইথন হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিটস। ঠিক আছে, ঠিক আছে ম্যাম, ওই 2 সাল আমাদের ওই পাইথনই ছিল 11-12 সিবিএসই। দ্যাটস ফাইন, ফ্যান্টাস্টিক। কিন্তু বেসিক হবে পাইথনের। আর হ্যাঁ বেসিক ছিল ম্যাম, ওই আমরা ওয়ার্কিং উইথ ফাংশন, ইফ এলিফ স্টেটমেন্ট, ওই অনেকগুলো এসব পড়েছিলাম, while লুপ, ফর লুপ, অরগুলো অনেকগুলো কনসেপ্ট ছিল, ওই সব মানে পড়েছি। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লুপ ব্যাপারটা কমন, মোস্ট অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস লুপ কমন। ঠিক আছে, ইফ এলস এর ব্যাপারটা কমন, কারণ ইফ এলস মানে ডিসিশন মেকিং। আর ফাংশনের ভার্সন ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ভাবে রয়েছে। ফাংশন সিতে বলবো, জাভাতে বলবো আমরা মেথড, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। ঠিক আছে, আর তোমরা যদি কেউ আমাকে জেনে প্রশ্নটা করো, আমি ঠিক বুঝতে পারছি না মানে তোমরা এটা জেনে বলছো নাকি এমনি মানে ম্যাথমেটিক্যাল সেন্স দিয়ে বলছো। ইন্ট থেকে ফ্লোট বা ফ্লোট থেকে ইন্টের কনভার্সনের একটা ফান্ডা আছে, সেটাকে বলা হয় ইমপ্লিসিট কনভার্সন। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা তোমাদের বলতে চাই, যেমন দেখবে ধরো মাইক্রোপ্রসেসর আজকে যদি পড়ো, মাদারবোর্ড, আমরা সবসময় দেখবে স্কুল কলেজে তোমাকে পড়ানো হবে 8085। ঠিক আছে, আমরা সবসময় কি করি, যে কোনো সাবজেক্টের ফান্ডামেন্টালটা আমরা পড়াই। এবার সি বা জাভা বা কম্পিউটারে যে কোনো পেপারেরই যেটা মানে বিউটি হচ্ছে যে দেখবে তুমি 6 মাস আগে যে মোবাইলটা ইউজ করতে, এখন তুমি সেটা ইউজ করো না, বা 5 বছর আগের মোবাইল তুমি ইউজ করো এখন, বা করতে চাইবে না যদি কেনো, তাই তো? কেন? বিকজ ভার্সন চেঞ্জ হচ্ছে কনস্ট্যান্টলি। তো এবার এক একটা ভার্সনের এক একটা অ্যাডিশন হয়েছে, কোনো ফিচার্স অ্যাডিশন হয়েছে, কোনো ফিচার্স ডিলিশন হয়েছে। কিন্তু যখন আমরা কাউকে কিছু শেখাই, তখন আমরা তাদেরকে ফান্ডামেন্টাল সাবজেক্টটা শেখাই, মানে একদম প্রিমিটিভ সি, যে সিটা বেসিক্যালি প্রথমে ছিল। এখন এত আইডিজ আছে যে ডিফারেন্ট আইডিজ গুলোতে তোমার ডিফারেন্ট ফেসিলিটিস দেওয়া থাকে, তো সেই জন্য আমরা সেই ফেসিলিটিস গুলো শেখাই না। বুঝতে পেরেছো কথাটা? তো সেই জন্য দ্যাট ইজ ওয়াই আমরা এই সি ল্যাঙ্গুয়েজের এই যে কি কথা বলতে গিয়ে বললাম, প্রসঙ্গটাতে আসলাম, বলো, জাস্ট আই ক্যানট কানেক্ট, আমার মনে পড়লে বলছি। হ্যাঁ, সো আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজেরই বেসিক যেটা, সেই ল্যাঙ্গুয়েজটা তোমাদেরকে শেখানো হয়। এবার দেখবে অনেক পরের অনেক মডার্ন ভার্সনস গুলোতে দেখবে অনেক ভেরিয়েশনস হয়েছে, সেই ভেরিয়েশনস গুলো তুমি যদি বেসিক জানো, ইউ ক্যান ইজিলি ক্যাচ। ঠিক আছে, তো সেই জন্য আমি কি বলছি যে হ্যাঁ, এই প্রসঙ্গে বলছিলাম যে ধরো তোমার ফ্লোটের ক্ষেত্রে ধরো হলো 14.00, তোমার কম্পিউটার বা কম্পাইলার অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। কিন্তু ধরো 1995 যে সি এর মডেলটা ছিল, সেটা কিন্তু তোমার এই জিনিসটাকে অ্যাডাপ্ট করতো না। বুঝতে পেরেছো? বা আমি তোমাদেরকে ক্লাসে যে এই যে ইন্ডেন্টেশনের গল্প আমরা বোঝাই, ইন্ডেন্টেশন বলতে আমি কি বোঝাই, যে ধরো ফর এক্সাম্পল যখন আমি কোড করছি, তখন কোডে ধরো void main ধরো লিখলাম এরকম, whatever we write and we close it here.
এটা আমাদের কলেজে আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম আমাদেরকে এটা ম্যান্ডেটরিলি শেখানো হতো। এটা কি করে, মানে যেখানে তুমি পরে আরেকটা ব্র্যাকেট দিলে সেই ব্র্যাকেটটা এখানেই ক্লোজ করবে। এই জিনিসটাকে বলা হয় ইন্ডেন্টেশন। কেন বলা হয় এই ইন্ডেন্টেশন? এটাকে আমরা বলি ইন্ডেন্টেশন। মানে যদি আমি তোমাদের এই কম্পাইলার দিয়ে বোঝাই, যে ধরো আমি যদি এখানে একটা ব্র্যাকেট লিখি তাহলে এর পেয়ারিংটা দেখো অটোমেটিক্যালি আমি এন্টার মারলাম, নিয়ে নিল। এই দেখো এইখানে যে ব্র্যাকেটটা আছে এটার দেখো পেয়ারিংটা এখানে আছে। দিস কনসেপ্ট ইজ নোন অ্যাজ ইন্ডেন্টেশন, ঠিক আছে? এটা আজকাল অটোমেটিক্যালি আইডিই গুলো নিয়ে নেয়, কিন্তু তুমি যদি টার্বোসিতে, এই যে আমি টার্বোসি দেখাচ্ছিলাম, টার্বোসিতে যদি কোড করো এরকম কোথাও নেবে না। এই দেখো ধরো তুমি নিলে ইফ হোয়াটএভার, ধরো তুমি লিখলে, তারপর ধরো তুমি লিখলে এই দেখো, হ্যাঁ ধরো আমি এরকম লিখলাম, তারপর ধরো এই, ঠিক আছে? এখনকার লেটেস্ট ভার্সন গুলো নেয়, পুরোনো ভার্সন ওরকম ভাবে নিত না। বাট উই অলওয়েজ টিচ ইউ দ্য বেসিক্স, because knowing fundamentals always helps. আচ্ছা, এবার হচ্ছে আজকে নেক্সট যেটা পয়েন্টটা আমি কভার করব তোমাদের কাছে, সেটা হচ্ছে যে আমাকে যদি আজকে বলা হয় যে দুটো নাম্বার তুমি সোয়াপ করো। দুটো নাম্বার সোয়াপ করা মানে কি? তোমার কাছে একটা ভ্যালু আছে নাম্বার 1, তার মধ্যে ধরো ভ্যালু রয়েছে 10, মানে তোমার কাছে ধরো রয়েছে, আমি এখানে অন্য কালার দিয়ে জাস্ট লিখে দিচ্ছি, ধরো তোমার কাছে রয়েছে নাম্বার 1 এর মানে ধরো 10 এবং নাম্বার 2 মানে ধরো 20। আমি চাইছি যে তুমি একটা ম্যাথমেটিক্যাল অপারেশন করবে যার ফলে আফটার সাম টাইম আই উইল ফাইন্ড আউট দ্যাট নাম্বার 1 ইজ ইকুয়াল টু 20 এন্ড নাম্বার 2 ইকুয়াল টু 10। বুঝতে পেরেছো? সেই কোডটা আমরা কিভাবে করব? আমি ঝামেলা এড়ানোর জন্য এখানে আপাতত 10 বসিয়ে দিচ্ছি। দিস ইজ অলসো হাউ ইউ ক্যান ডু ইট, সেটাও একটা কথা। অথবা ইউ ক্যান আস্ক দ্য ইউজার প্লিজ এন্টার 2 ভ্যালুস। বুঝতে পেরেছো কথাটার মানে? এবার প্র্যাকটিক্যাল লাইফে বলো তো, তোমাকে যদি আমি তাহলে 10 এর জায়গায় কি আমি %d এরকম কিছু লিখে দিতে পারতাম যদি ইউজার এন্টার করতে ভ্যালু? ইউজার এন্টার করলে লিখতে প্লিজ এন্টার 2 নাম্বারস, প্লিজ এন্টার 2 নাম্বারস, তারপর তুমি স্ক্যানএফ করতে %d ampersand num1 ampersand num2। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, এবারে ধরো তোমাকে প্র্যাকটিক্যাল লাইফে বললাম, শোন আমার ধর বাড়িতে আমার ধর এরকম একটা বোতল আছে, ধর একটা গ্লাস আছে, হ্যাঁ গ্লাসে ধর মিল্ক রাখা আছে, আর ধর আমার কাছে ধর একটা বটল আছে, ঠিক আছে? এই বটলে ধর ওয়াটার রাখা আছে। আমি তোকে বললাম এই শোন আমাকে তুই জলটা এখানে ট্রান্সফার করে দে আর এখানে এটা কর। কি করে করবি তোরা রিয়েল লাইফে বল? ম্যাম আলাদা একটা পাত্র লাগবে। নিলাম, ধর একটা কাপ পেলি হাতের কাছে, ধর কাপটা নিলি, নিয়ে কি করবি তারপর বল? যেকোনো ওয়াটারটা, হ্যাঁ যেকোনো একটাই পাত্রে ফেলে দিয়ে আদার্সটা ওই ফাঁকা জায়গাতে ফেলে দিয়ে আবার ওই পাত্রের জলটা অন্যটাতে ট্রান্সফার করে দেবো। মিল্কটা এখানে ঢাললি, তাহলে এটা ফাঁকা হয়ে গেল, তাই তো? ওয়াটারটা তখন ওই মিল্কের গ্লাসে ঢেলে দেবো। ওয়াটারটা এখানে ঢেলে দিলি, হ্যাঁ এটা ফাঁকা হয়ে গেল, এটা ফাঁকা হয়ে গেল আর মিল্কটা নিয়ে ওখানটাতে ঢেলে দেবো। আচ্ছা, মিল্ক মানে এখানে তাহলে মিল্ক হচ্ছে, মিল্ক ছিল, ভালো কথা, হ্যাঁ। আর এটা হচ্ছে ওয়াটার, তাই তো? আর এটা হচ্ছে কাপ, তাই তো? ইয়েস ম্যাম। কি করলি প্রথমে? কাপের মধ্যে কি ঢাললি? মিল্ক ঢাললাম। মিল্ক ঢাললাম বলে মানে যেদিকে ঢালি, যেটাকে ঢালি সেটাকে আই পুট ইট অন দ্য রাইট হ্যান্ড সাইড এন্ড ওয়্যার আই এম পুটিং ইট ইন দ্য লেফট হ্যান্ড সাইড। মানে এটা আমি তোদেরকে অ্যাকচুয়ালি কি করে দিলাম? অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ করালাম। মাথায় ঢুকেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, নেক্সট কি করলাম? এই কাপের মধ্যে মিল্ক তো ঢেলে ফেললি, তখন কি হলো? এটা ফাঁকা হয়ে গেল, তখন এখানে কি করলাম আমরা? ওয়াটারটা ঢেলে দিলাম। ওয়াটারকে ঢেলে দিলাম। এটা কিসের জারটার নাম কি ছিল? মিল্ক নাম ছিল? হ্যাঁ ম্যাম। এটা কি ছিল? মিল্কই তো ছিল। হ্যাঁ মিল্ক জার। মিল্ক এখানেও যেমন আছে, মিল্ক এখানেও আছে, তাই তো? আচ্ছা, এবার মিল্কের মধ্যে আমি অ্যাকচুয়ালি কি ঢাললাম? ওয়াটার, রাইট? হ্যাঁ ম্যাম। মানে মিল্কের মধ্যে নয়, এখানে আমি মিন করছি মিল্ক বলে এই পাত্রটাকে, which means the memory location, right? হলো? তারপর এই ওয়াটার বলে যে পাত্রটা ছিল
সেই ওয়াটার বলে পাত্রটার মধ্যে কি করলাম, এই কাপ থেকে আমি মিল্কটা ঢেলে দিলাম, তাই তো? ইয়েস ম্যাম। Yes, ma'am. যদি আমি N1 দিয়ে রিপ্লেস করি, ওয়াটারকে যদি আমি N2 দিয়ে রিপ্লেস করি বাচ্চারা, তাহলে কি হয়? কাপ হচ্ছে, ধর আমি টি বলে একটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়েছি, তাই তো? কাপ, তাহলে টি ইকুয়াল টু মিল্ক মানে কি? N1। N1. আচ্ছা, এখানেও মিল্ক ছিল, তার মানে ওটা N1 ইকুয়াল টু ওয়াটার মানে কি N2। আর তারপর কি, এটা ওয়াটার ইকুয়াল টু কাপ মানে N2 ইকুয়াল টু T. কোডটা লিখে ফেলি। তার মানে স্যার ম্যাম 30% স্পেস কাজ করছে ওখানে। হ্যাঁ, থার্ড পারসন মানে এটা আমরা টেম্পোরারি ভেরিয়েবল বলে থাকি, ঠিক আছে? এটা ইন্ট টি এখানে লিখতে পারি, আমরা যদি চাই আমরা এইখানেও লিখতে পারি। ম্যাম থার্ড ভ্যারিয়েবল ছাড়া কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আসছি তাতে। ইয়েস ম্যাম। তাহলে কি হচ্ছে, টি ইকুয়াল টু N1। মাথায় ঢুকেছে এই কোডটা? Yes, ma'am. ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ম্যাম জানো তো, কোডিং তোমরা সবাই পারবে, বোঝালে তো পারবেই, নিজেরাও পারবে, কিন্তু নিজেদের না ম্যাথমেটিক্যাল সেন্সটা তৈরি করো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে, দেখো প্রিন্টএফ আমি এখানে লিখেছি নাম, এদিকে নাম 1, আমি এদিকে কোড করছি N1 দিয়ে। দেখেছো 10 আর 20 নিয়েছিলাম, দেখো এখানে আউটপুটে কি হলো 20 10।